তো রওনা হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে যাব এয়ারপোর্ট, তারপরে ফ্লাইট আছে হচ্ছে আজকে 8টায়। বাংলাদেশে নামবো বাংলাদেশ টাইম অনুযায়ী হচ্ছে সন্ধ্যা না রাত 10টা। তো এখন আমি চললাম এয়ারপোর্টের দিকে। যারা এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তারা আশা করছি কলকাতা রাস্তা দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশের বিশেষত ঢাকার যে রাস্তা, সেই রাস্তা থেকে কলকাতা রাস্তার পার্থক্য বা ডিফারেন্সটা আশা করছি চোখে পড়ছে। একদম ঝা চকচকে রাস্তা কলকাতার। তো বাংলাদেশ থেকে যারা আছেন বা এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো সময় পেলে একবার কলকাতা ঘুরে যাবেন, তাহলে ঢাকার যে জ্যাম, অর্থাৎ এই ভিডিও যখন আমি এডিট করছি তখন আমি কলকাতাতে এসে এডিট করছি, যার ফলে এই ভিডিওতে এটা বলার ছিল যে বাংলাদেশে ঢাকা থেকে যে জ্যাম দেখেছি সত্যি অসহ্যনীয় অসহনীয় জ্যাম। তো এটি হচ্ছে এয়ারপোর্টে ঢোকার মুখের রাস্তা। তো মেন রাস্তা থেকে আমরা লেফট হ্যান্ড যে বাইপাস চলে গেছে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে এই মুহূর্তে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করব। সামনে আমরা বোর্ড দেখতে পাচ্ছি এয়ারপোর্ট যাইবার জন্য বা ইউজ ফ্লাইওভার ফর এয়ারপোর্ট। তো এই ফ্লাইওভার ধরে আমি গন্তব্য হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের দিকে গাড়ি ছুটে চলেছে। আসলে আজকের ওয়েদারটা কিন্তু খুব দারুণ ছিল, বৃষ্টির সময় অর্থাৎ বর্ষার সময়, কিন্তু তারপরেও আজ সকাল থেকে একদম আকাশটা খুব পরিষ্কার। সামনে আমার জাতীয় পতাকা হাওয়ার তালে দুলছে। তো আমি যাব বাংলাদেশ। তো ডিপারচার মোডে বা রোডে অলরেডি গাড়ি ঘুরে গেল এবং মেন উদ্দেশ্য হচ্ছে আমার ডিপারচার ইউনিটে, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা এসছে তারা জানবেন যে সাধারণত আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে বাইরে যেতে গেলে আপনাকে যেতে হবে ফার্স্ট ফ্লোর বা সাধারণত দুটো ফ্লোরে। এই এয়ারপোর্টটা বেসিক্যালি নিচে যেটা আছে গ্রাউন্ড ফ্লোরে, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যারাইভালের জন্য, যারা আসছে বিদেশ থেকে কলকাতা তাদের জন্য, এবং যারা কলকাতা থেকে বাইরে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ঝা চকচকে দ্বিতল এয়ারপোর্ট। তো নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। তো আমাকে যেতে হবে ইন্টারন্যাশনাল পোর্ট। এখানে হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো ভাগে বিভক্ত করা আছে। ইন্টারন্যাশনাল ইউনিট আমি প্রবেশ করব। অলরেডি গাড়ি থেকে মালপত্রগুলো নামানোর তোড়জোড় চলছে। তো ছোট্টুকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। ছোট্টু আমার ড্রাইভার কাম ফ্রেন্ড কাম ব্রাদার। এটি হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এন্ট্রি। এয়ারপোর্টটা আশা করছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কেমন একটা ঝা চকচকে ভাব। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশ এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টের মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে পাবেন। তো কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ এবং কলকাতা এয়ারপোর্টের মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়েছে এবং কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার কেমন লেগেছে। এটা কিন্তু এয়ারপোর্টের থেকে এয়ারপোর্টের এরিয়ার মধ্যেই ন্যাশনাল ফ্ল্যাগ হাওয়ার তালে দুলছে। হালকা কিন্তু আকাশে মেঘ আছে। চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, যাতে আপনি কলকাতা এয়ারপোর্ট সম্পর্কে একটা আইডিয়া আপনার চলে আসে এই ভিডিও দেখে। নিচেই কিন্তু ওই যে বলেছিলাম যারা অ্যারাইভালের জন্য, যারা আসছে বাইরে থেকে তাদের জন্য, এবং এই কলকাতা সেই বিখ্যাত হলুদ ট্যাক্সি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করা, তারপরে ফটাফট বোর্ডিং পাসটা নিয়ে ভিতরে প্রবেশ করা। তাহলে এখন আমি এয়ারপোর্টে ঢুকে যাই এবং আর দেরি না করে বোর্ডিং পাসটাকে কমপ্লিট করে দেব। তো এখন পালা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করা। সামনে আমাদের যে জওয়ান তিনি আছেন চেক করছেন। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের এরিয়া, এয়ারপোর্টের ভিতরের চিত্র। খুব সুন্দরভাবে এখানে একটি কালচারাল বিষয়কে প্রেজেন্টেশন করা হয়েছে। অলরেডি আমি একটু সকাল সকাল চলে এসেছি, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী আপনাকে 3 ঘন্টা আগে প্রবেশ করা উচিত বা নিয়ম।
তো অলরেডি আমি হাতে সময় নিয়ে 3 ঘন্টা আগে চলে আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এখন হচ্ছে লাগেজগুলো চেকিং করতে হবে। ওইখানে হচ্ছে বিমান বাংলাদেশের লাগেজ চেকিংয়ের অপশান আছে, এখানে চেকিং করবো। দেন হচ্ছে এদিকে আসে হচ্ছে ইমিগ্রেশন, ঠিক আছে? এখন হচ্ছে ইমিগ্রেশনটাকে পার করতে হবে, মানে এখানে চেকিং, তারপরে হচ্ছে এখানে ইমিগ্রেশন। তো এখন হচ্ছে চেক ইন ব্যাগেজ বা লাগেজগুলো চেক ইন করার পালা। আপনারা যারা একদম নতুন তাদের বলে রাখা দরকার, কারণ আপনি এয়ারপোর্টে আপনি যখন বাইরে যাবেন সেই সময় আপনি দুইভাবে আপনার লাগেজটাকে নিতে পারেন। এক হচ্ছে চেক ইন ব্যাগেজ, যেটাকে আপনি প্রথম যে সময় আপনি বোর্ডিং পাস নিচ্ছেন সেখানে আপনার লাগেজটাকে চেকিং করাতে পারেন, এবং একটি কেবিন ব্যাগ আপনি আপনার সাথে ইউজ করতে পারেন। তো বিভিন্ন ফ্লাইটের বিভিন্ন রকম নিয়ম আছে। চেক ইন লাগেজের ক্ষেত্রে কোনো ফ্লাইটের লিমিট আছে 20 কেজি, কোনো 25, 30, তো বিভিন্ন ধরনের লিমিট আছে। যদিও এটাকে এক্সট্রা পেমেন্ট দিয়ে আপনি লিমিটটাকে বাড়াতেও পারেন। তো অলরেডি আমি চেকিং করে গেছি, পাসপোর্ট আমার এন্ট্রি সিল পড়ে গেছে। এটা একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আমি চলে এসেছি, এবং এটা কিন্তু আমি যে পাসপোর্ট দিয়ে চেক ইন করার পরে, অর্থাৎ আমার স্টাম্প দেওয়ার পরে আমার ভিতরের এরিয়া, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভিতরের এরিয়া, এটা হচ্ছে ট্রাভেল ক্লাব। এই নিয়ে পরবর্তীতে একটি সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করব। এটা সামনে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে ডিউটি ফ্রি শপ। আপনি যদি এখান থেকে কিছু লিকার্স বা সামথিং আপনি পারচেস করতে পারেন, হার্ড ড্রিঙ্কস পারচেস করতে পারেন। এই যে ট্রাভেল ক্লাব আপনার কাছে যদি নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট কার্ড থাকে, তাহলে এখানে আপনি যে একটু আগে আসছেন খুব সুন্দরভাবে এখানে আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। ট্রাভেল লাউঞ্জ, তো এটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও করার ইচ্ছা আছে, যেখানে এই ট্রাভেল লাউঞ্জ সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে বলবো। সুতরাং এই চ্যানেলে যারা দেখছেন এই ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তীতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এপিসোড আসছে এই চ্যানেলে। কলকাতা থেকে ঢাকার ফ্লাইট ছিল 8টা, 8:30টার সময়, মোটামুটি রেডি। এখন ফ্লাইট ছাড়বে, সব এখানে বসে আছে, ওয়েট করছে, সবাই রেডি হচ্ছে। মোটামুটি এখন প্লেনে ওঠার মোটামুটি সময় হয়ে গেছে। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছু নিয়ম তো সবার জানা আছে, তবু তো বলি, এখানে বেসিক্যালি 3 ঘন্টা আগে আসায় বেটার, কারণ অনেকগুলো কাজ কিন্তু কম বেশি থাকে। সুতরাং 3 ঘন্টা আগে আসলে কিন্তু সমস্ত কাজ, সমস্ত প্রসেস কিন্তু খুব স্মুথলি কিন্তু করা সম্ভব। তাহলে এখন সবাই মোটামুটি রেডি হচ্ছে এর দিকে যাওয়ার জন্যে। তাহলে এখানে রাখছি, আবার পরবর্তী আমরা দেখা করব বাংলাদেশে পৌঁছে। তো অলরেডি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেন চলে এসছে বাইরের। এখানে দেখা যায় এখান থেকে পুরো যে এয়ারপোর্টের যেখানে প্লেনগুলো আসছে এবং তারা ওয়েট করছে। এখন পালা হচ্ছে আমাদেরকে এই প্লেনের মধ্যে ওঠা। তো অলরেডি আমরা লাইনে চলে আসছি, সমস্ত কিছু পেপারস কমপ্লিট, পাসপোর্ট এন্ট্রি কমপ্লিট। এখন আমাদের পালা হচ্ছে প্লেনের মধ্যে উঠে পড়া। তাহলে আর দেরি না করে একদম প্লেনের মধ্যে প্রবেশ করব। লাইনে দাঁড়িয়ে আছি, সবাই একে একে, যারা এই প্লেনে যাচ্ছে সবাই একে একে প্লেনের মধ্যে প্রবেশ করার জন্য আমরা চেষ্টা করছি। তো এই মুহূর্তে প্লেনের মধ্যে দেখানোর চেষ্টা করছি প্লেনের ভিতরের পরিবেশটা। আমি যে ফ্লাইটটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান। এটা বাংলাদেশের একটি সরকারি বিমান সংস্থা। বাংলাদেশ বিমানের সিটের কন্ডিশন, তো বিমানের একদম উইন্ডো সিট পেয়েছি লাকিলি। তো উইন্ডো সিট থেকে বাইরের পরিবেশ। এখন প্লেন টেক অফ করার সময়, প্লেন টেক অফ করবে, ওয়েট করছি অধিক আগ্রহে যে কখন ঢাকায় পৌঁছাবো, কারণ 2-3 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে রওনা দিয়েছি। তো অলরেডি কিন্তু প্লেন চলতে শুরু করেছে, এখন একটু পরে কিন্তু প্লেন টেক অফ করবে।
অলরেডি হচ্ছে প্লেনে অনবোর্ড হয়ে গেছে। এখন ওয়েট হচ্ছে প্লেন ছাড়া বাংলাদেশ বা ঢাকা এয়ারপোর্টে পৌঁছানো। পরের ভিডিও বা পরের আমাদের কথা হবে হচ্ছে আমরা যখন ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবো। আসলে এই যে প্লেনের উইন্ডো থেকে নিচে যে পরিবেশ, চারিদিকের পরিবেশ দেখা যাচ্ছে, ছোট্ট ছোট লাইট, মনে হচ্ছে যে কোনো ম্যাপকে দেখছি উপর থেকে। তো এটা হচ্ছে একদম প্লেনের উপর থেকে নিচের যে ভিউ, সেই ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তাহলে আপনারা যারা একদম প্লেনের ক্ষেত্রে নতুন তারা বুঝতে পারবেন যে প্লেন থেকে অ্যাকচুয়ালি নিচের ভিউটা কেমন লাগে। আর যারা সচরাচর যান তাহলে তাদের তো এটা আর নতুন করে কিছু বলার নেই। তো এই মুহূর্তে আছি আমি কলকাতার আকাশে। আশা করছি খুব দ্রুতই পৌঁছে যাব বাংলাদেশের আকাশ সীমার মধ্যে এবং ল্যান্ড করব বাংলাদেশের রাজধানী ঢাকাতে। তো এই মুহূর্তে আমি প্রবেশ করেছি বাংলাদেশের আকাশ সীমার মধ্যে, এবং এখানে দুটো বিষয় আমার খুব চোখে পড়লো। সেটা হচ্ছে কলকাতার আকাশ সীমার মধ্যে যখন ছিলাম সেই সময় কিন্তু যেন মনে হচ্ছিল নিচে অনেক লাইট, কিন্তু বাংলাদেশের আকাশ সীমার মধ্যে এসে একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে। যদিও এটা কোনো বিষয় না, আমি জাস্ট দুটো আকাশ সীমার প্লেন থেকে ওভারভিউটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তো খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় প্রবেশ করবো বা ঢাকাতে নামবো। অলরেডি প্লেন ল্যান্ড করে গেছে। এখন এয়ারপোর্টে কিছু আমাদের পেপার ওয়ার্কস আছে, সেগুলো কমপ্লিট করার ব্যাপার। এই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। এখন এখানে ওয়েট করছে আমার জন্য একটি বাস। এই বাসে করে এই মুহূর্তে আমি চলেছি এয়ারপোর্টের ভিতরে সেই পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করার, এবং বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরের কন্ডিশনটা কেমন সেটা দেখানোর চেষ্টা করবো একটু পরেই। তো এটা হচ্ছে আমাদের প্লেনটি যেটা থেকে নামলাম। এখন আমরা বাসে করে চলে যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে। তো এখানে অলরেডি আমাদের যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ, তো আমাদের পেপারস কমপ্লিট করা হয়ে গেছে। এখন এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরের পরিবেশ। একটু পরে লাগেজটাকে কালেক্ট করতে হবে, তারপরে আমরা এখান থেকে বার হব। এই মধ্যে আমি বাংলাদেশ এয়ারপোর্টে চলে এসেছি। এখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাইরে যাব। তো আমাদের লাগেজের জন্য ওয়েট করছি, লাগেজটা নেব। লাগেজটা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বার হব। ওটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে, একদম বাইরের গেট। এখন আমরা চলে এসেছি বাংলাদেশের ঢাকাতে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং তার সাথে আমন্ত্রণ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার।